কোনোভাবেই এটার অল্টারনেটিভ হবে না, এবং জেনে বুঝে ইউজ করবেন। আগে তো ইউজ করছেন এমনিতে, যেমন আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো বলছি, কিন্তু এটা আমি যদি বলি এটা দিয়ে কন্টিনিউ বলে, এখানে টু কিভাবে বসবে এবং এই টুটা কি আর কোন জায়গায় বসানো যায়, টু এখানে কি প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়েছে নাকি ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়েছে, এইভাবে নানান কোয়েশ্চেন থাকে। তো সেই কোয়েশ্চেন গুলো যদি আনসার আপনি প্রপারলি দিতে চান বা জানতে চান, তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে টু এবং ভার্ব তার কিছু প্র্যাকটিস করে নেওয়া, সেটি প্রিপোজিশন এবং ইনফিনিটিভ মধ্যে ডিফারেন্সটা আলোচনা করা, এন্ড দেন ডিটেইলস আপনাদের কিছু কাজ দিয়ে দেয়। আসেন শুরু করি। প্রথমত হচ্ছে টু ভার্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু টু এর পরে যদি নাউন হয় সেটা হবে প্রিপোজিশন। এইটা তার মৌলিক, এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা ডিটেইলস আলোচনা করব। কিছু এক্সাম্পল টু এর সাথে যাতে কোরাস করা, এটা প্র্যাকটিস হয়, যেহেতু আপনি ইনিশিয়াল স্টেজে আছেন। সো টু গো, বাংলা বললেন যেতে যাওয়া, অনেক সময় বাংলা থেকে আপনারা চিন্তা করছেন বা বাংলা একটা সেন্টেন্স চিন্তা করছেন, সেটাকে কিভাবে ইংরেজি করবেন সেটার জন্য আমি বলবো। এবং বাংলা চিন্তা যখন আপনার খুব স্ট্রং হবে, বাংলা আপনি সবকিছু বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার অটোমেটিকলি এটা কনফিডেন্স কাজ করবে, এবং যার ফলশ্রুতিতে আপনি কিন্তু আইএলটিএস পরীক্ষা বা বাংলা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ব্যাপারে আগ্রহী হবেন। সো টু ইট খেতে খাওয়া, টু প্লে খেলতে খেলা, টু কাম আসতে আসা, টু বাই কিনতে কিনা, টু মেক তৈরি করতে করা, টু কুক রান্না করতে করা, টু শেয়ার শেয়ার করতে করা, টু ট্রাই চেষ্টা করতে চেষ্টা করা, টু ইউজ ব্যবহার করতে ব্যবহার করা, টু নো জানতে জানা, টু ওয়েট অপেক্ষা করতে করা, টু স্টার্ট শুরু করতে করা, টু ভিজিট ভ্রমণ করতে করা। এখানে তাদের অনেক কয়েকটা ভার্ব আছে, আপনার কাজ হচ্ছে এটাকে আরো এক্সটেন্ড করা। এবার যদি 50টি 100টি ভার্ব দিয়ে কাজ করেন, আপনার দেখা যাবে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। আরেকটি আমরা বলতে পারি টু বি হতে হওয়া, আর এটা হচ্ছে টু বি মানে হিসেবে হওয়া। সো এটাকে আর একটু ডিটেইলস আলোচনা হয়তো অন্য কোনো একটা ক্লাসে আলোচনা করবো। আজকে টু বি মানে হতে হওয়া। আবার আসেন আমরা একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আই গো টু স্কুল, এই যে আই এর পরে গো, তারপরে আছে টু, তারপরে আছে স্কুল, আমি স্কুলে যাই। এইখানে যদি আপনি খেয়াল করেন টু এর পরে হচ্ছে স্কুল একটি নাম, মানে নাউন, এবং সেই কারণে এটা হবে প্রিপোজিশন। কিন্তু তারপরে নিচেই আছে আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। এই যে টু কাম, তাহলে আমরা বলবো আসতে আসা। তাহলে আই ওয়ান্ট মানে আমি চাই, টু কাম মানে আসতে, আমি আসতে চাই। আই ট্রাই টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করি বা শিখতে চেষ্টা করি। আই হেল্প হার টু কুক, এটা আই হেল্প হার কুক দিলে হবে টু কুক, যে তোমরা ইনফিনিটিভ কাজ করছি সেটা বোঝানোর জন্য। আমি তাকে রান্না করতে হেল্প করি বা সহযোগিতা করি। আই প্লে টু উইন, আমি জেতার জন্য। এগুলো যদি আপনি টেন্সে আরো ডিটেলসে যান, তাহলে এই যেগুলো এক্সাম্পল বললাম সবগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এখানে আরো এক্সটেন্ড করার চেষ্টা করি। আই শেয়ার টু গেট মোর সাপোর্ট, আমি বেশি সাপোর্ট পেতে শেয়ার করি। It's easy to understand, এটা বোঝা সহজ। It's possible to achieve 6.5 in speaking, আপনি 6.5 বা 6.5 পাওয়া ইজি বা পসিবল। I'm happy to get this food, আমি স্কুল পেয়ে আনন্দিত। এই পর্যন্ত আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটা বলি সেটার সাথে টু বার যোগ করলাম। এবার আসেন আমরা আমাদের পরের স্ট্রাকচারে আমরা যাই, যেটাকে আমরা পাস্ট টেন্সে কিছু এক্সাম্পল, যদিও এটা আপনারা আলাদা শিখবেন টেন্স গুলো, বাট টু ভার্বের ব্যাপার, বাট আমার কাছে মনে হয় যেহেতু চান্স আছে আমি একই সাথে ক্লিয়ার করে দিই। এটা যদি আলাদা করে দিই তখন আপনি কি মানে ডিসিশন নিতে সহজ হবে। আই কেম হিয়ার টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি এখানে এসেছিলাম আপনাকে বা তোমাকে এটা প্রশ্ন করার জন্য। আই ফেল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে ব্যর্থ হয়েছিলাম। আই ওয়ান্টেড টু বাই এ কার, আমি একটা কার কিনতে চেয়েছিলাম। I called him to share you, আমি তাকে কল দিয়েছিলাম তোমাকে শেয়ার করতে। I practice 2 months to get 7, আমি 7 পাওয়ার জন্য 2 মাস প্র্যাকটিস করেছিলাম। I decided to learn English, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। She wanted to study abroad, সে বিদেশে পড়তে চেয়েছিল। He agreed to help him, সে আমাকে সহযোগিতা করতে রাজি হয়েছিল।
দে প্ল্যান টু ভিজিট ঢাকা, তারা ঢাকা ভিজিট করতে পরিকল্পনা করেছিল। উই ট্রাই টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ, আমরা আমাদের ইংরেজি ইমপ্রুভ করতে চেষ্টা করেছিলাম। আই ফরগট টু কল হিম, আমি আসলে তাকে কল দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যন্ত ছিল পাস্ট সিম্পলের এক্সাম্পল। আমরা পাস্ট সিম্পলের সাথে টু বার বা ইনফিনিটিভ দিয়ে চেষ্টা করছি। সেখানে চাইলে আমরা আরো এড করতে পারি যে আই ওয়াজ সারপ্রাইজ টু সি ইউ, আমি তোমাকে দেখে সারপ্রাইজ হয়েছিলাম। ইট ওয়াজ ডিফিকাল্ট টু ম্যানেজ, এটা ম্যানেজ করা ডিফিকাল্ট ছিল, সেটাকে আমরা বি বার করবো। বা সেটার সাথে আরো যখন লেভেল ভালো হবে দেখবেন এই টু এর সাথে পেসিভ আপনি যোগ করে দিতে পারছেন। যেমন হি ওয়াজ ইনক্লুডেড টু জয়েন আওয়ার মিটিং, তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল আমাদের মিটিং এ জয়েন করার জন্য। এটা আরো ডিটেইলস আপনি আলোচনা করতে পারবেন, বাট আপাতত টু বারটা আমরা আজকে সহজ এক্সাম্পল দিয়ে শেখার চেষ্টা করি। এবার আসি ফিউচারে। ফিউচারে এজ ইউজুয়াল তো আপনাদের স্ট্রাকচার জানা আছে, আমরা টু বারটাকেই হাইলাইট করার চেষ্টা করবো। আই উইল ট্রাই টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করব। শি উইল ডিসাইড টু স্টাডি অ্যাব্রোড, সে সিদ্ধান্ত নেবে বিদেশে পড়াশোনা করতে। হি উইল এগ্রি টু হেল্প হিম, সে রাজি হবে আমাকে সাপোর্ট করতে বা হেল্প করতে। দে উইল প্ল্যান টু ভিজিট ঢাকা, তারা ঢাকা যেতে পরিকল্পনা করবে। উই উইল ট্রাই টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ, আমরা আমাদের ইংরেজি ইমপ্রুভ করতে চেষ্টা করব। আই উইল রিমেম্বার টু কল ইউ, আমি তোমাকে কল করতে স্মরণ করব। এই ছিল আমাদের future. And then as usual present continuous, I'm going to say something about my future plan। আমরা যেটা আমাদের স্পিকিং এর ফার্স্ট সেন্টেন্স শুরু করি সেটা আমরা বলতে পারি I'm going to say something, that I'm gonna বলা যায় I'm trying to learn English, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। she is learning to speak in English, সে ইংরেজি কথা বলতে বা শিখছে। he is planning to visit Dhaka, সে ঢাকা ভিজিট করতে পরিকল্পনা করছে। they are preparing to take IELTS exam, they are preparing to IELTS test, তারা IELTS test দিতে প্রস্তুতি নিচ্ছে। we are trying to improve our English, আমরা আমাদের ইংরেজি ইমপ্রুভ করতে চেষ্টা করছি। I am going to meet my teacher, আমি আমার শিক্ষকের সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে যাচ্ছি বা রেডি হচ্ছি। and that is about present continuous। and finally আমাদের যে past tense তার ফাইনাল টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সেটি দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করবো। আই হ্যাভ কাম হিয়ার টু মিট ইউ, আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। আই হ্যাভ ডিসাইডেড টু স্টাডি অ্যাব্রোড, আমি স্টাডি অ্যাব্রোড এর সিদ্ধান্ত নিয়েছি। শি হ্যাজ স্টার্টেড টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে শুরু করেছে। হি হ্যাজ এগ্রিড টু হেল্প মি, সে আমাকে সহযোগিতা করতে এগ্রি হয়েছে। দে হ্যাভ প্ল্যান টু ভিজিট কক্সবাজার, তারা কক্সবাজার ভিজিট করতে প্ল্যান করেছে। I have forgotten to call him, আমি তাকে কল দিতে ভুলে গিয়েছি। She has promised to come tomorrow, সে আগামীকাল আসার প্রমিস করেছে বা প্রতিজ্ঞা করেছে। They have learned to speak English fluently, তারা ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে শিখেছে। I have tried to improve my writing skill, আমি আমার রাইটিং স্কিল ইমপ্রুভ করতে চেষ্টা করেছি। এই ছিল ডিটেলস। আমাদের যে ছোট বা জিস যেটা বলবেন সেটা হচ্ছে টু ওয়ার্ড, সেটা দিয়ে আমাদের সেন্টেন্স আমরা চেষ্টা করবো।